ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল ভাই ও বোনেদের স্বাগত জানাই। ওম শান্তি। ২১/২/২০২৬ তারিখের এই বিশেষ মুরলী আমাদের সামনে এমন একটা দর্শন তুলে ধরেছে যা দৈনন্দিন জীবনের চেনা ছকের একদম বাইরে। একদম। চেনা ছকের বাইরে গিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। হ্যাঁ, আর আজকের আলোচনার মূল মিশনটি কিন্তু অত্যন্ত গভীর, মানে কিভাবে নিয়মিত আধ্যাত্মিক পুষ্টির মাধ্যমে আমাদের ভেতরকার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগ্রত করা যায়। আর বিশ্বের মালিক হওয়ার মতো এক উচ্চতর চেতনার স্তরে পৌঁছানো যায়। ঠিক, দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়ে তো আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের আসল সম্ভাবনা কতটা বিশাল। এই মুরলী আসলে সেই ভুলে যাওয়া সম্ভাবনাকে আবার মনে করিয়ে দিচ্ছে। একদম ঠিক। এই যে ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলার ধারণা, এটা আজকের মুরলির অন্যতম শক্তিশালী একটা বার্তা। আমরা তো ভাগ্য বলতে সাধারণত বুঝি কোনো আকস্মিক প্রাপ্তি, ধরুন লটারি জেতা বা হঠাৎ কোনো বড় সুযোগ পেয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু এখানে ভাগ্য বলতে কোনো জাগতিক বা ক্ষণস্থায়ী সাফল্যের কথা বলা হয়নি। এখানে বিশ্বের মালিক হওয়ার যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ আত্মিক শক্তির জাগরণ। মানে ভেতরের একটা পরিবর্তন। ঠিক তাই, যখন একটি আত্মা তার নিজস্ব সম্পূর্ণ ক্ষমতায় আসীন হয়, তখন সে আর বাইরের পরিস্থিতির দাস থাকে না, সে নিজেই নিজের ভাগ্যের নির্মাতা হয়ে ওঠে। আর এই জাগরণ তো একদিনে হয় না, এর জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। একদম। ঠিক আছে, চলুন বিষয়টি একটু বিশ্লেষণ করে দেখি। মুরলির একেবারে শুরুতেই একটা বেশ কৌতূহল উদ্দীপক প্রশ্ন আর তার উত্তর দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে কোন আহার বুদ্ধিকে বাবার সমান বুদ্ধিমান করে দেয়। একদম। এখন আহার বা পুষ্টির কথা ভাবলে তো আমাদের প্রথমে ওই স্বাস্থ্যকর খাবার বা ধরুন ভিটামিন বা প্রোটিনের কথাই মাথায় আসে। শরীরের পুষ্টির জন্য আমরা কত কিছুই না করি। শরীরকে ঠিক রাখার জন্য। হ্যাঁ, কিন্তু এখানে তো সম্পূর্ণ ভিন্ন একটা আহারের কথা বলা হচ্ছে, যা শরীরের জন্য নয় বরং আমাদের বুদ্ধির জন্য। মুরলি আসলে আমাদের সেই সূক্ষ্ম আহারের দিকে তাকাতে বলছে, যা আমরা চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু যা আমাদের পুরো অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। মানে এখানে শারীরিক আহারের কথা বলা হয়নি। না, বলা হয়েছে প্রতিদিনের আধ্যাত্মিক পড়াশোনা আর জ্ঞানের কথা। এই জ্ঞানই হল বুদ্ধির আসল পুষ্টিকর খাবার। আমরা রোজ যে তথ্যগুলো বা যে চিন্তাগুলো গ্রহণ করি, সেগুলোই মনের আহার। আচ্ছা। মুরলি বলছে, কেউ যখন নিয়মিত এই আধ্যাত্মিক জ্ঞানরূপী আহার গ্রহণ করে, তখন তার পাথরতুল্য বুদ্ধি রূপান্তরিত হয়ে পরশপাথরতুল্য হয়ে যায়। এই পাথরতুল্য আর পরশপাথরতুল্য বুদ্ধির রূপকটা একটু গভীরে গিয়ে বোঝা দরকার। হ্যাঁ। পাথর বলতে এখানে হয়তো সেই ধরনের মানসিকতার কথা বলা হয়েছে যা খুব একগুঁয়ে, যা নতুন কোনো ভালো বিষয় গ্রহণ করতে চায় না, বা যা জাগতিক চিন্তাভাবনায় ভারী হয়ে আছে আর কি। ঠিক ধরেছেন। একটা পাথর যেমন শক্ত আর অসার, আমাদের বুদ্ধিও অনেক সময় পার্থিব দুশ্চিন্তা বা নেতিবাচকতার কারণে অসার হয়ে যায়। কিন্তু যখন এই আধ্যাত্মিক জ্ঞানের স্পর্শ বুদ্ধিতে লাগে, তখন তা পরশপাথরে পরিণত হয়। পরশপাথরের বৈশিষ্ট্য হল সে লোহাকে সোনা বানিয়ে দিতে পারে। অর্থাৎ এই জ্ঞান অর্জন করলে কেবল নিজের বুদ্ধিই শুদ্ধ হয় না। একদম না, বরং সেই আত্মা অন্য যে কোনো মানুষের সংস্পর্শে এলে তাদেরও মূল্যবান বা আধ্যাত্মিকভাবে উন্নত করে তুলতে পারে। এই রূপান্তরটি অত্যন্ত শক্তিশালী। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল মুরলিতে পার্শ্বনাথ বাবার যে প্রসঙ্গটি টেনে আনা হয়েছে। আমরা তো জানি যে পার্শ্বনাথের মন্দির রয়েছে, সেখানে মানুষ ভক্তি ভরে যায়, মেলাও হয়। ঠিক, কিন্তু মুরলি এখানে একটা চমৎকার আধ্যাত্মিক অর্থ তুলে ধরেছে। বাস্তবে পার্শ্বনাথ হলেন সেই পরম সত্তা বা ঈশ্বর, যিনি নিজে বুদ্ধিমানের বুদ্ধি, আর যিনি এই জ্ঞান প্রদান করেন। একদম। তিনি কেবল নিজে পরশপাথর নন, তিনি তার সংস্পর্শে আসার সাধারণ পাথরতুল্য আত্মাদেরও ঠিক নিজের মতো পরশপাথর বানিয়ে তোলেন। এটা যেন একটা চেন রিয়াকশন, আলো থেকে আলো জ্বলে ওঠার মতো। সত্যি এই রূপান্তর প্রক্রিয়ার ধারণাটা দারুণ অনুপ্রেরণাদায়ক। হ্যাঁ, এরপর মুরলিতে একটা গানের লাইনের উল্লেখ করা হয়েছে, ভাগ্য জাগিয়ে এসেছে। এই লাইনটার সূত্র ধরেই কলিযুগ আর সত্যযুগের মধ্যে একটা বিশাল বৈপরীত্য তুলে ধরা হয়েছে। মুরলি অনুসারে কলিযুগ হল সেই সময় যেখানে সবার ভাগ্য ঘুমিয়ে থাকে, আর সত্যযুগ হল সেই সময় যেখানে ভাগ্য সম্পূর্ণ জাগ্রত থাকে। এই ঘুমন্ত আর জাগ্রত ভাগ্যের পার্থক্যটা আসলে কেমন?
ঘুমন্ত ভাগ্য মানে ধরুন এমন এক অবস্থা যেখানে মানুষ তার আসল স্বরূপ ভুলে গিয়ে জাগতিক কষ্ট, বিকার আর নেতিবাচকতার মধ্যে আটকে থাকে। শত চেষ্টা সত্ত্বেও জীবনে শান্তি বা তৃপ্তি আসে না। এটাই হলো কলিযুগের বৈশিষ্ট্য। অন্যদিকে সত্যযুগ বা জাগ্রত ভাগ্য হলো সেই অবস্থা যেখানে আত্মা তার সম্পূর্ণ পবিত্রতা এবং দৈব গুণাবলীতে পরিপূর্ণ থাকে। সেখানে কোনো অভাব বা দুঃখ থাকে না। না, আর এই ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করে সত্যযুগের সেই স্তরে পৌঁছানোর মূল চাবিকাঠি হিসাবে মুরলি একটা বিশেষ শব্দের ওপর জোর দিয়েছে। আর তা হলো পবিত্রতা। একদম, পবিত্রতা। এই পবিত্রতার প্রসঙ্গটা মুরলিতে খুব সুন্দরভাবে গৃহস্থ জীবনের সাথে যুক্ত করা হয়েছে। সাধারণত পবিত্রতা বলতে অনেকেই মনে করেন সংসার ছেড়ে দেওয়া। সংসার ছেড়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু মুরলিতে পবিত্র গৃহস্থ আশ্রম আর অপবিত্র গৃহস্থ ধর্মের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য টানা হয়েছে তা প্রচলিত চিন্তাভাবনাকে বেশ চ্যালেঞ্জ করে। করে তো বটে। মুরলি খুব যুক্তিসঙ্গতভাবে বলছে যে গৃহস্থ ধর্ম বা পরিবার তৈরি করার বিষয়টা তো পশু পাখিদের জগতেও দেখা যায়। হ্যাঁ, তারাও বাচ্চাদের জন্ম দেয়, তাদের লালন পালন করে, নিজেদের একটা বাসা তৈরি করে। যদি মানুষের গৃহস্থ জীবনও কেবল সংসার করা, সন্তান মানুষ করা আর রোজগার করার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে মানুষ আর প্রাণীদের মধ্যে তো মৌলিক কোনো পার্থক্য রইল না। মানুষের গৃহস্থ জীবনকে যা সাধারণ প্রাণী স্তর থেকে উন্নীত করে তা হল এই পবিত্রতা। ঠিক তাই। অর্থাৎ কেবল একসাথে থাকা বা সংসার গড়াই সবকিছু নয়। আশ্রম শব্দটার সাথেই তো পবিত্রতার সাধনার একটা গভীর যোগ রয়েছে। যখন একটা সংসারে পবিত্রতা থাকে তখন সেটা আর কেবল একটা বাড়ি থাকে না, সেটা একটা আশ্রমে পরিণত হয়। একদম তাই। মুরলিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে স্বর্গে দেবদেবীরা ছিলেন সর্বগুণ সম্পূর্ণ এবং 16 কলা সম্পূর্ণ। যখন আমরা 16 কলা সম্পূর্ণ বলি তখন এর মানে তো শুধু বাহ্যিক পবিত্রতা নয়। না, এর মানে হল চরিত্রে কোনো খুঁত না থাকা। ঠিক যেমন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ 16 কলায় পূর্ণ থাকে। সেখানে কাম, ক্রোধ বা লোভের কোনো স্থান নেই। এই 16 কলা সম্পূর্ণ পবিত্রতাই একটা সাধারণ গৃহস্থ ধর্মকে পবিত্র গৃহস্থ আশ্রমে পরিণত করে। আর এর বিপরীতে বর্তমান কলিযুগের অবস্থাকে অপবিত্র পতিত গৃহস্থ ধর্ম বলা হয়েছে, যেখানে বিকার আর স্বার্থপরতা সংসারকে গ্রাস করেছে। এই আধ্যাত্মিক পড়াশোনার মূল লক্ষ্যই হল সেই হারানো দেবত্ব বা পবিত্রতাকে পুনরায় অর্জন করা। এখান থেকেই বিষয়টা সত্যি খুব চমকপ্রদ হয়ে ওঠে যখন আমরা পবিত্রতার এই অভ্যন্তরীণ ধারণার সাথে বাইরের ভৌত পবিত্রতার তুলনা করি। গঙ্গাজল আর জ্ঞান অমৃতের তুলনামূলক আলোচনাটা। হ্যাঁ, আমরা সবাই জানি মানুষের শতাব্দীর পর শতাব্দী ধরে তীর্থস্থান বা গঙ্গা জলের ওপর একটা গভীর বিশ্বাস রয়েছে। ঠিক। অনেকেই মনে করেন গঙ্গা জল বা দেবদেবীর চরণ ধোয়া জল হল অমৃত, আর মৃত্যুর সময় এই জল মুখে দিলে তা আত্মাকে পবিত্র করবে। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কেবল মুরুলির দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করছি। এই ভৌত রীতিনীতিগুলোর পেছনে তো মানুষের অত্যন্ত পবিত্র আর গভীর আবেগ জড়িয়ে আছে। যুগ যুগ ধরে মানুষ এই বিশ্বাস নিয়ে তীর্থস্থানগুলোতে যায়। হ্যাঁ, কিন্তু মুরুলিতে এই পবিত্রতার ধারণাটিকে আরও একটা গভীর আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে। মুরুলি অনুসারে বাইরের কোনো শারীরিক জল বা বস্তু কখনো কাউকে ভেতর থেকে পবিত্র করতে পারে না। জল আমাদের ভৌত শরীরকে পরিষ্কার করতে পারে, আমাদের মনে প্রশান্তি আনতে পারে। কিন্তু চেতনা বা আত্মা, এর ভেতরে যে দীর্ঘকালে জমে থাকে নেতিবাচকতা আবরণ রয়েছে, তা কেবল বাহ্যিক জলে ধুয়ে যায় না। তাহলে সেই ভেতরের আবরণটা দূর করার উপায় কি? মুরুলি আসল অমৃত বলতে ঠিক কি বোঝাচ্ছে? মুরলি স্পষ্টভাবে জানাচ্ছে যে প্রকৃত জ্ঞান অমৃত হল এই আধ্যাত্মিক পড়াশোনা এবং ঈশ্বরের দেওয়া জ্ঞান। এই জ্ঞানই হল সেই প্রকৃত সুধা। হ্যাঁ, যা একটি পতিত অপবিত্র আত্মাকে ভেতর থেকে সম্পূর্ণ পবিত্র করে তোলে। যখন কেউ এই জ্ঞান নিয়মিত গ্রহণ করে তখন তার চিন্তাধারা, তার দৃষ্টিভঙ্গি আর তার কর্ম নিজে থেকেই শুদ্ধ হতে শুরু করে। এটাই হলো আসল স্নান। জ্ঞান সাগরে স্নান করলে আত্মা তার আসল উজ্জ্বল রূপে ফিরে আসে। একদম। এর পাশাপাশি মুরলিতে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর বনাম পরমাত্মা শিবের মধ্যে একটা অত্যন্ত পরিষ্কার পার্থক্য তুলে ধরা হয়েছে। এটাও তো প্রচলিত বিশ্বাসের চেয়ে একটু আলাদা। কারণ অনেকেই শিব আর শঙ্করকে একই সত্তা বলে মনে করেন। হ্যাঁ, মুরলি এই পার্থক্যটা বোঝাতে খুব সূক্ষ্ম একটা দিক তুলে ধরেছে। কিভাবে আমরা নম শব্দটা ব্যবহার করি। বলা হয় ব্রহ্মা দেবতাইয়ে নমঃ বা বিষ্ণু দেবতাইয়ে নমঃ বা শঙ্কর দেবতাইয়ে নমঃ।
কিন্তু শিবের ক্ষেত্রে বলা হয় শিব পরমাত্মায় নমঃ। এই ছোট্ট পার্থক্যটাই একটা বিশাল সত্যকে বহন করে। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর হলেন দেবতা, তারা সূক্ষ্ম জগতে নিবাসী। কিন্তু শিব হলেন পরমাত্মা, যিনি জন্ম মৃত্যু চক্রের ঊর্ধ্বে এবং যিনি এই সকল দেবতারও রচয়িতা। পরমাত্মা কেবল একজনই, আর তিনিই সেই পরম সত্তা যিনি পতিত আত্মাদের পবিত্র করারই জ্ঞান অমৃত প্রদান করেন। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দেখতে পাব মুরলিতে ওয়ার্ল্ড ড্রামা বা অনাদি সৃষ্টিচক্রের একটা বিশাল চিত্র তুলে ধরা হয়েছে। এই পৃথিবী কেবল একটা এলোমেলো জায়গা নয়, এটা একটা সুশৃঙ্খল এবং অনাদি বিশ্ব নাট্যমঞ্চ। আর এই নাটকের হিস্ট্রি এবং জিওগ্রাফি একটা নির্দিষ্ট সময় অন্তর হুবহু রিপিট হয়। এটা এমন এক নাটক যার কোনো শুরু বা শেষ নেই। আর এখানে সব আত্মা ব্রহ্মতে লীন হয়ে যায় বা অস্তিত্বহীন হয়ে পড়ে, এমন ধারণাকে তো মুরলি সমর্থন করে না। না না, বরং প্রতিটি আত্মা এই নাটকে চিরকাল তার নিজের পার্ট প্লে করে যায়। এই ড্রামার ধারণাটা শুনলে জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর যেন একটু একটু করে পরিষ্কার হতে থাকে। বিশেষ করে মানুষের মনে ঈশ্বরের প্রতি যে নানাবিধ অভিযোগ থাকে। একদম। আমরা প্রায়শই দেখি মানুষ একদিকে ঈশ্বরকে গডফাদার বলে, তাকে দুঃখহর্তা আর সুখহর্তা বলে মহিমা করে, হ্যাঁ, আবার অন্যদিকে জীবনে যখন কোনো বড় বিপর্যয় আসে, বিশেষ করে কেউ যখন তার কাছের মানুষকে বা কোনো সন্তানকে হারায়, তখন সে তীব্র শোকের মুহূর্তে ঈশ্বরকেই দোষারোপ করে, বলে ঈশ্বর কেন আমার সাথে এমন করলেন। এটা একটা অত্যন্ত প্রবল আর সাধারণ মানবিক আবেগ। যখন কেউ প্রিয়জনকে হারায় তখন সেই শূন্যতা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। আমরা সেটার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। হ্যাঁ, অবশ্যই। কিন্তু মুরলি এই মানবিক আবেগের জায়গাটিকে অত্যন্ত গভীর একটা আধ্যাত্মিক যুক্তি দিয়ে বিশ্লেষণ করেছে। মুরলি অনুযায়ী ঈশ্বর অত্যন্ত দয়ালু, তিনি কখনো কাউকে দুঃখ দেন না বা কারো জীবন কেড়ে নেন না। তাহলে এই মৃত্যু বা কষ্ট আসে কোথা থেকে? মুরলি বলছে এই বিশ্ব নাট্যমঞ্চে প্রতিটি আত্মা তার নিজস্ব কর্মের হিসাব নিকাশ অনুযায়ী ভিন্ন ভিন্ন পার্ট প্লে করতে আসে। অর্থাৎ কার কতদিনের পাঠ সেটা সেই আত্মার নিজস্ব হিসাবের উপর নির্ভর করে। একদম ঠিক। যখন কোনো আত্মার একটা নির্দিষ্ট শরীরে বা একটা নির্দিষ্ট পরিবারের সাথে তার পাঠ শেষ হয়ে যায়, তখন সেই আত্মা কেবল এক পোশাক ছেড়ে অন্য পোশাক ধারণ করার মতো এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে নতুন পাঠ শুরু করে। ঈশ্বর এখানে কাউকে টেনে নেন না। বাবাকে মহাকাল বলা হয়। এর অর্থ এই নয় যে কাল বা মৃত্যু আত্মাকে গ্রাস করে ফেলে। আত্মা তো অবিনশ্বর, তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। কাল তাকে শেষ করতে পারে না। মানুষ কেবল অজ্ঞানতার কারণে এবং শরীরকে সবকিছু মনে করার কারণে মৃত্যুর সময় এত শোক প্রকাশ করে। মুরলি এখানে একটা খুব শক্তিশালী আর বলতে গেলে একটু কঠিন কথা বলেছে। মৃত্যু হলেও হালুয়া খেতে হবে। শুনতে খুব অবাক লাগলেও এর অন্তর্নিহিত অর্থটা কিন্তু খুব গভীর। হ্যাঁ, এর মানে এই নয় যে কেউ আক্ষরিক অর্থেই আনন্দ উৎসব করবে। এর গভীর অর্থ হল মৃত্যু কোনো শোকের বিষয় বা কান্নাকাটি করার বিষয় নয়। এটা কেবল একটা আত্মার এক যাত্রা থেকে অন্য যাত্রায় এগিয়ে যাওয়া। তাই মুরলি আমাদের নশ্বর মোহ বা মোহজিৎ রাজা হতে নির্দেশ দিচ্ছে। অর্থাৎ জাগতিক সম্পর্কের প্রতি বা এই নশ্বর শরীরের প্রতি যে তীব্র মোহ আমাদের বেঁধে রাখে, তা ত্যাগ করে আত্মিক সত্যকে গ্রহণ করতে হবে। এটা মেনে নেওয়া কঠিন হলেও যখন আমরা বুঝতে পারি যে আমরা সবাই এই বিশ্বমঞ্চে এক একজন অভিনেতা আর আমাদের আসল রূপ হল অবিনশ্বর আত্মা, তখন এই মোহজিৎ হওয়াটা অনেকটা সহজ হতে শুরু করে। ঠিক। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? একদিকে আমরা দেখছি আত্মার অবিনশ্বরতার কথা, অন্যদিকে দেখছি পতিত দুনিয়াকে পবিত্র করার এক বিশাল মিশন। এই বিশাল রূপান্তরের কাজটা কে করছেন আর কিভাবে করছেন? ঈশ্বর তো আর আমাদের মতো কোনো শরীরধারী মানুষ নন। মুরলি জানাচ্ছে যে শিব বাবা হলেন বীজরূপ, তিনি হলেন সৎ, চিত এবং আনন্দের সাগর। তিনি নিজেই পৃথিবীতে আসেন নতুন সৃষ্টি বা নতুন বিশ্ব স্থাপনের জন্য। কিন্তু কিভাবে আসেন? মুরলি এই রহস্যের উত্তরে বলছেন যে তিনি এই পতিত দুনিয়ায় এবং পতিত শরীরে প্রবেশ করেন। তিনি ব্রহ্মা নামের এক মানব আত্মা, এক আত্মায়, সেই মানব আত্মার অনেক জন্মের একেবারে অন্তিম জন্মে প্রবেশ করেন। এই ব্রহ্মার মাধ্যমেই তিনি আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন আর পুরনো কলিযুগে দুনিয়ার সমাপ্তি ঘটিয়ে
নতুন সত্যযুগী দুনিয়ার রচনার ভিত্তি স্থাপন করেন। হ্যাঁ, এখানে মুরুলিতে সন্ন্যাসীদের একটা দারুণ তুলনামূলক উদাহরণ দেওয়া হয়েছে। সাধারণত আমাদের সমাজে সন্ন্যাসী বলতে আমরা বুঝি এমন কাউকে যিনি ঘরবাড়ি সংসার ছেড়ে জঙ্গলে বা পাহাড়ে চলে যান শান্তির খোঁজে। কিন্তু মুরলী এখানে রাজঋষির একটা সম্পূর্ণ নতুন আর আরও উচ্চতর ধারণা দিচ্ছে। ঠিক বলেছেন। সাধারণ সন্ন্যাসীরা ঘরবাড়ি ছেড়ে যান, যাকে নিবৃত্তি মার্গ বলা হয়। তারা মনে করেন সংসার মানেই মায়া, তাই সেখান থেকে পালিয়ে যাওয়াই হলো মুক্তির উপায়। কিন্তু মুরুলিতে যাদের কথা বলা হচ্ছে তারা হলেন রাজযোগী বা রাজ ঋষি। এদের বিশেষত্ব হল এরা সংসার ছাড়েন না বা দায়িত্ব থেকে পালিয়ে যান না। এরা প্রবৃত্তি মার্গে থাকেন, স্ত্রী পুরুষ একসাথে একই বাড়িতে থেকেও তারা 5 বিকারের অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের সন্ন্যাস গ্রহণ করেন। সংসারের মাঝে থেকে প্রতিদিনের দায়িত্ব পালন করে এই বিকারগুলো ত্যাগ করা তো সাধারণ সন্ন্যাসের চেয়ে অনেক বেশি কঠিন। অবশ্যই এটা অনেক বেশি কঠিন এবং উচ্চমানের সাধনা। বাইরের জগৎ থেকে, পরিবার থেকে পালিয়ে গিয়ে নয়, বরং সংসারের মাঝখানে থেকে কাদার মধ্যে ফুটে থাকা পদ্মফুলের মতো পবিত্র থাকাই হল প্রকৃত রাজযোগ। চারপাশের নেতিবাচকতা যেন তাদের স্পর্শ করতে না পারে। তারা নিজেদের মানসিক স্থিতিকে এমন একটা স্তরে নিয়ে যান যেখানে তারা সব কাজ করছেন কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ নির্লিপ্ত আর পবিত্র। এইটাই হল প্রকৃত রাজঋষির জীবন। সত্যি, সংসারের মাঝে থেকে পদ্মফুলের মতো পবিত্র থাকার এই ধারণাটা অত্যন্ত শক্তিশালী আর ব্যবহারিক। আমরা আজকের এই গভীর আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সম্পূর্ণ মূল্যি মন্থন থেকে যদি আমরা মুখ্য সার বা মূল বিষয়গুলো এক নজরে দেখি, তাহলে আমাদের সাথে নিয়ে যাওয়ার মতো কি পাচ্ছি। প্রধানত 3টে বিষয় আমরা এখান থেকে নিতে পারি। প্রথমত, আমাদের শিব বাবার কাছ থেকে এই সুখের উত্তরাধিকার নিতে হবে। আমরা দেখলাম যে মানুষ অনেক শোনা কথায় বা মানুষের তৈরি করা ধারণায় কান দিয়ে বিভ্রান্ত হয়। কিন্তু মুরলি বলছে কেবল এক পরম সত্তার দেওয়া শ্রীমত বা শ্রেষ্ঠ নির্দেশিকা অনুযায়ী চলতে হবে। দ্বিতীয়ত, আমাদের মোহজিত হতে হবে, অর্থাৎ নশ্বর শরীরের প্রতি মোহ ত্যাগ করে সব আত্মাদের অভিনেতার দৃষ্টিতে দেখে আত্মার অবিনশ্বর রূপকে বুঝতে হবে। আর তৃতীয়ত, ঘরবাড়ি না ছেড়ে সংসারের সমস্ত দায়িত্ব পালন করার মাঝেই 5 বিকার ত্যাগ করে রাজঋষি হতে হবে। এটাই হলো আমাদের প্রতিদিনের প্রকৃত আধ্যাত্মিক পুষ্টি। এর সাথে আজকের মুরলির বরদান এবং স্লোগানটিও খুব মনে রাখার মতো। বরদানে একটা চমৎকার কথা বলা হয়েছে, নিজের আসল সংস্কারগুলোকে ইমার্জ করে বা জাগিয়ে তুলে সদা হাসি খুশিতে থাকা আর জ্ঞানস্বরূপ হতে হবে। হ্যাঁ, মুরলী আমাদের খুব সুন্দরভাবে মনে করিয়ে দিচ্ছে যে দিব্যগুণ বা ভালো গুণগুলো যেমন শান্তি, প্রেম, আনন্দ, এগুলো হলো একটি আত্মার নিজস্ব আদি সম্পদ। এগুলো আমাদের ভেতরের জিনিস। আর অপগুণ, রাগ, দুঃখ বা মানসিক চাপ, এগুলো হলো মায়ার জিনিস, যা বাইরের জগতের সঙ্গদোষে বা পরিস্থিতির কারণে আমাদের মধ্যে প্রবেশ করেছে। তাই আমরা যখন আমাদের নিজের আসল সর্বশক্তিমান স্তরের পজিশনে থাকে, তখন আমরা সদা হাসি খুশি থাকতে পারি। আর স্লোগানে বলা হয়েছে সম্পূর্ণতার লক্ষ্য সামনে রাখতে। যদি আমাদের জীবনে এই পবিত্রতা আর পূর্ণতার লক্ষ্য স্থির থাকে, তবে পৃথিবীর কোনো জাগতিক আকর্ষণ আমাদের সংকল্পকে আর বিচ্যুত করতে পারবে না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মুরলিতে বারবার বলা হয়েছে যে একটি আত্মার আসল স্বভাব, যাকে আমরা বলতে পারি তার অরিজিনাল রেকর্ডিং হল সদা হাসিখুশি, শান্ত আর পবিত্র থাকা। হ্যাঁ, তাহলে একটু ভেবে দেখার মতো বিষয় হল, দৈনন্দিন জীবনে আমরা যে এত মানসিক চাপ, রাগ বা অকারণ দুঃখ অনুভব করি, তা কি আসলে আমাদের নিজস্ব রূপ? নাকি তা কেবল বাইরের দুনিয়ার মায়ার দোষগুলোকে, পরিস্থিতির চাপগুলোকে নিজেদের স্বভাব বলে ভুল করার ফল? আমরা যদি একটু সচেতন হয়ে আমাদের এই আসল হাসি খুশি আর শান্ত রূপটি সারাদিন মনে রাখি, যদি আমরা প্রতি মুহূর্তে মনে রাখি যে এই দুঃখ বা রাগ আমার নিজস্ব সম্পত্তি নয়, এগুলো বাইরের জিনিস, তবে একবার ভাবুন তো আমাদের আগামীকালের দিনটি ঠিক কেমন হতে পারে। কি চমৎকার আর গভীর একটা ভাবনা। সত্যি তো, আমরা যদি নিজেদের সেই আসল অবিনশ্বর আর শান্ত স্বরূপকে দিনের মধ্যে অন্তত কয়েকবারও অনুভব করতে পারি, যদি মনে করতে পারি যে এই সব কোলাহলের বাইরে আমার একটা নিজস্ব প্রশান্তির জায়গা আছে, তাহলে জীবনের অনেক জটিলতাই হয়তো নিমেষে সহজ হয়ে যাবে। আমাদের চারপাশের জগৎটা হয়তো একই থাকবে,
কিন্তু সেই জগৎকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে যাবে। একদম। এই সুন্দর আর শান্ত ভাবনার সাথে আজকের এই দীর্ঘ আলোচনার ইতি টানার সময় এসে গেছে। যারা শুনছেন তারা নিশ্চয়ই আজকের এই মুরলির গভীর দর্শন থেকে নিজেদের জীবনের জন্য মূল্যবান কিছু আত্মিক পুষ্টি সংগ্রহ করতে পেরেছেন। যা আগামী দিনগুলোতে একটা পরশ পাথরের মতো কাজ করবে। That's it for today's Murli Manthan. Om Shanti.